কবির খান আপনাদের মনে আছে তো নিশ্চিত, যে সালমান খানের সঙ্গে আপনার এক থা টাইগার করেছে, টিউবলাইট করেছে, বজরঙ্গি ভাইজানের ডাইরেক্টর সেই কবির খান অলরেডি আপনার চন্দু চ্যাম্পিয়ন যে সিনেমাটা, যেটা কার্তিক আরিয়ানের সঙ্গে করছে, তার সিনেমার শুটিং প্রায় কমপ্লিট করে এনেছে এবং এটা এই বছরই আপনার জুন মাসে হবে। এটা একটা প্যারা অলিম্পিয়ানের উপর সিনেমা। তো এই সিনেমাটার পরবর্তী যে সিনেমাটা সে কিন্তু অলরেডি ঠিক করে ফেলেছে যে এর পরে যে সিনেমাটা করবে, এবং সেই সিনেমাটা স্ক্রিপ্টের কাজ অলমোস্ট কমপ্লিট, কিন্তু আইডিয়াটাও প্রায় হয়ে গেছে। তো কবির খান কিন্তু একটা বড় ডাইরেক্টর, সালমান খানের সঙ্গে 3বার সিনেমা করেছে এবং শোনা যাচ্ছে নাকি চতুর্থবারও করতে চলেছে। হ্যাঁ, চতুর্থবারও করতে চলেছে। তো এর যে পরবর্তী যে সিনেমাটা, সেই পরবর্তী সিনেমাটার নাম হচ্ছে আপনার বব্বর শের। নামটা দেখুন, পুরোপুরি একদম সালমান খানের সঙ্গে একদম ম্যাচ খেয়ে যাচ্ছে। বব্বর শের ওনার এই সিনেমাটার নাম, এবং এই সিনেমাটা স্ক্রিপ্টিং এর কাজ একটুখানি বাকি আছে। শোনা যাচ্ছে নাকি জানুয়ারির শেষের দিকে মোটামুটি আপনার এই স্ক্রিপ্টিং এর কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সিনেমাটার জন্য সে অলরেডি সালমান খানের সঙ্গে 2বার মিটিং করে ফেলেছে। অলরেডি সালমান খানকে তার আইডিয়াটা শুনিয়েছে এবং আইডিয়াটা সালমান খানের খুব পছন্দ হয়েছে, এটাও শোনা যাচ্ছে। তবে তার যারা বন্ধু বান্ধব ছিল অন্যান্য, তারা নাকি অন্য একজন স্টারকে, আরেকজন সুপারস্টারকে এটা অ্যাপ্রোচ করার জন্য বলেছিল, কিন্তু তার ফার্স্ট প্রেফারেন্স ছিল সালমান খান। তার কারণ সালমান খানের সঙ্গে সে 3খানা সিনেমা করেছে, 2খানা তো আপনার ব্লকবাস্টার, একটা যদিও সেরকম ভালো হয়নি, কিন্তু তথাপি তার কনসেপ্টটা ভালো ছিল, নো ডাউট। কিন্তু সেটাকে ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি বলে আমার এটা নিজস্ব মতামত। তো এর পরবর্তী কোলাবোরেশন আবার হতে চলেছে সালমান খানের সঙ্গে বব্বর শেরে। সালমান খানের মোটামুটি ঠিকঠাকই পছন্দ হয়ে গেছে, শুধু এই মাসের শেষের দিকে আবার সালমান খানের সঙ্গে কমপ্লিট স্ক্রিপ্টটা নিয়ে আলটিমেটলি কথা হবে, এবং তারপরে এর ব্যাপারে চূড়ান্ত বলতে পারেন যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে। তো এই সিনেমাটা কিন্তু অন্যান্য পুরোপুরি আলাদা লেভেল হতে চলেছে। আপনারা যদি একটা টাইগার দেখে থাকেন, তারপরে আপনার বজরঙ্গি ভাইজান দেখে থাকেন, তারপরে টিউবলাইট দেখে থাকেন, দেখবেন 3টে সিনেমাই কিন্তু সম্পূর্ণ আলাদা। রিসেন্ট টাইমে কবির খান যেরকম সিনেমা করেছেন, রিসেন্ট টাইমে আপনার 83 করেছে, প্রতিটা সিনেমাই কিন্তু তার একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা সম্পূর্ণ আলাদা। প্রথম তার সিনেমা ছিল হচ্ছে কাবুল এক্সপ্রেস, যেটাতে আপনার জন আব্রাহাম এবং আরশাদ বাসরি ছিল, সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। প্রতিটা সিনেমার যে প্যাটার্ন বা আপনার ক্যারেক্টারাইজেশন, সেটা কিন্তু একটার থেকে সম্পূর্ণ আরেকটা আলাদা হয়। তো হোপফুলি এই সিনেমাটা কিন্তু তার আগের সমস্ত সিনেমার থেকে আলাদা হবে বলে আশা করা যায়, এবং এর গল্পটা কিন্তু আলাদা রকম। নামটাই তো শুনছেন, বব্বর শের। তো সালমান খানের সঙ্গে কিন্তু পুরোপুরি ম্যাচ খেয়ে যায়। সালমান খানের যেরকম ক্যারেক্টার বা যেরকম তার অ্যাপ্রোচ টুয়ার্ডস অডিয়েন্সের প্রতি বা স্ক্রিন প্রেজেন্স যেরকম, তাতে কিন্তু এই নামটার সঙ্গে যথেষ্ট ম্যাচ আছে, এবং সেই কারণে সে প্রথমেই সালমান খানকে অ্যাপ্রোচ করেছে। তার যথেষ্ট ঘনিষ্ঠ যতই বলুক না কেন যে অন্যান্য স্টারকে অ্যাপ্রোচ করতে, কিন্তু তথাপি সে সালমান খানকে এই কারণে অ্যাপ্রোচ করেছে কারণ সালমান খানের সঙ্গে এই ক্যারেক্টারটা একদম ম্যাচ খেয়ে যাচ্ছে। তো এখন দেখার যে আলটিমেটলি চতুর্থবার এই দুইজনের হিট কম্বিনেশন আবার এক হয় কিনা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।